আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে চলে আসছি হাত্তা। এই তো হাত্তা যে শহরের মাঝখানে যে রাউন্ডাবোটটা, সেটা এখন পার হচ্ছি আমরা আজকে যাব সুহাইলা লেক। আপনাদের খেয়াল আছে কিনা জানি না, গত রোজার ঈদে ঈদ উল ফিতরে আমরা এখানে আসছিলাম এই সুহাইলা লেকে ক্যাম্পেইন করার জন্য। আলহামদুলিল্লাহ আজকে আবারও আসলাম। আমরা আজকে এখানে যাচ্ছি, গিয়ে দেখি ক্যাম্পেইন করার কোনো সুযোগ আছে কিনা বা ওখানে লোকজন আছে কিনা। যদি দেখি যে ওখানে লোকজন আছে, ইনশাল্লাহ আমরা আজকে রাতের ঘাঁটি আমরা এখানেই করব। আমি শুধু আসছি আমার ফ্যামিলি নিয়ে, বউ বাচ্চা নিয়ে। তো যাচ্ছি, তো হাত্তা সিটি পার হলাম, খুব কাছেই নিকটেই। আর অল্প কিছু সময় লাগবে, আমাদের প্রায় 10-15 মিনিটের মতো লাগবে ওখানে পৌঁছাইতে। ওখানে পৌঁছানোর পরে তো আমাদের সব কিছু কার্যকলাপ কি করি না করি, কি খাই না খাই, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সাথেই থাকবেন, ধন্যবাদ। আমরা অলরেডি চলে এসেছি ক্যাম্পিং এরিয়ায়। যে দুই সাইডে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ মানুষ। জায়গা পাবো কিনা, আমরা উপরে চলে যাব। অফ রোডে গাড়ি চালাচ্ছি। আমরা অলরেডি ক্যাম্পেইন এরিয়ার মধ্যে প্রবেশ করে ফেলেছি, জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। ভিলেজ এরিয়া, সামনে গাড়ি আছে, সিগন্যাল দিলাম যাতে না আসে, কারণ এটা সিঙ্গেল রোড। এখান থেকে আমি একজনই যাইতে পারবো, একজনই আসতে পারবে। এই রাস্তাটা আমাদেরকে নিয়ে যাবে একদম পাহাড়ের উপরে। চেষ্টা করতেছি গতবার যেখানে আসছিলাম সেখানে যাওয়া। ইনশাল্লাহ গতবার যেখানে আসছি ওইটাই মজার জায়গা। নিচে অনেক মানুষ বসছে, হাজার মানুষ নিচে বসছে, কিন্তু নিচে মজা পাওয়া যাবে না। এটা লোকালয়ের মধ্যে বা জঙ্গলের মধ্যে। আমরা উপরে যাব, উপরে ফ্রেশ এরিয়া আছে, ওখানে চলে যাবো ইনশাল্লাহ। এটাই আমাদের উপরে যাওয়ার রাস্তা। এই যে উপরে যাওয়ার রাস্তা এটা। গতবার এই দুই সাইডে সবজি বুনছিল, তোমার মনে নাই? সবজির ইয়ে ছিল, পেঁয়াজ বোনা ছিল। আছে এটা আরো উপরে। আমার ব্লগিং এর জন্য দরকার খুব ভালো একটা ক্যামেরাম্যান আর একজন এডিটর, মানে যে এডিট করবে সেই ক্যামেরাম্যান। এরকম একটা লোক থাকলে আমি হয়তো মিস্টার বিস্টের মতো বড় একজন ইউটিউবার। কারণ ইউটিউবের সব যন্ত্রপাতি আমার কাছে আছে এবং সব সিস্টেম আমার জানা আছে। এই যে আমরা উঠতেছি সেই পাহাড় ধরে, যে পাশে এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমকে এখনো এই রুটিন অনুযায়ী 10টা to 10টা মানুষকে এতক্ষণ তাদের চাপ চেপে রাখবে। এই যে ওয়াশরুম এবং নামাজের জায়গা। আমরা যে চলে আসছি যে পাশেই লেক, সোহাইলা লেক। আমরা যে উপরে ছিলাম, উপরের দিকে যাচ্ছি এখন। নিচে জায়গা হবে না এটা আমি জানি। নিচে যেই পরিমাণ ভিড়, বাবারে বাবা, হাজার মানুষ চলে আসছে। আর আমার বউ বলে যে মানুষজন আছে কি না, যদি না থাকে বাপরে বাপ। আমি তো দেখি গাড়ি রাখার জায়গা নাই, পাও রাখার জায়গা নাই। আজকে তাহলে ওই পাহাড়ের উপরে কি হইতো? আল্লাহ, রাসেল খামা উঠতেই পারতাম না, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল। এই জন্য বুদ্ধি করে নিয়ে গেলাম না। রাসেল খামা গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল। এই যে দেখুন গাইস, একজন ইউটিউবার ফুল ফ্যামিলি। এই যে ওর ইউটিউব চ্যানেলের নাম ওখানে লেখা আছে, এই যে ওডিসে ইন্টিগ্রা ইউটিউব চ্যানেলের নাম। ফুল ফ্যামিলি, এই গাড়ির মধ্যেই বাড়ি, ইউটিউবার ব্লগিং কার আর কি। ওই উপরেও একটা দেখা যাচ্ছে, ওই যে সাদা দেখতে পাচ্ছেন, ওই যে ব্লগিং কার দেখা যাচ্ছে। হ্যাঁ না, আমরা এর তো উপরেই তো উঠছিলাম গতবার এর উপরেই উঠছিলাম। আজ তো উঠতেছি পাহাড়ের মাথায়। বাইরের কিছু না, আমরা এখানেই উঠছিলাম গতবার। এই তো সেখানেই চলে আসছি। এই তো এখানেই ছিলাম গতবার। কি করতেছো তুমি? কি হয়েছে তোমার? তুমি লাফালাফি করতেছো কেন? দর্শক, এতক্ষণ এই টেন্ট করলাম, সবকিছু সাজাইলাম, দেখতেই পাচ্ছেন সবকিছু সাজাইলাম। এই হচ্ছে অবস্থা। পায়ে কাটা পড়ছিল, পা পুড়তেছে। সবকিছু সাজানো কমপ্লিট। এখন আমরা একটু রান্নাবাড়ি করব, খাওয়া দাওয়া করবো। খিদাও লেগে গেছে অলরেডি। তো এই যে একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, গাড়িটা ওখানে রাখছি একদম। এই যে গাড়ি, এই যে বাড়ি, দুইটা কাছাকাছি রাখছি, থাকলে ভালো লাগে, মোবাইল চার্জ দেওয়া যায় আর কি। এই তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যাম্পিং। এখানে প্রচুর আছে, প্রচুর, চারদিকে অনেক হাজার আছে, হাজার। তো এই তো সাজাইলাম আমাদের বাড়ি সাজাইলাম আর কি, এতটুকুর মধ্যেই। যতটুকু ঠান্ডা মনে করছিলাম, আসলে ঠান্ডা তার থেকে অনেক বেশি। ফুল অ্যান্ড ফাইনালি আমাদের ক্যাম্পেইন রেডি।
তবে ক্যাম্পেইনে মিস করতেছি আমাদের পারভেজ ভাই এবং ওনার ওয়াইফকে, রনক আপাকে খুব মিস করতেছি। ওনারা ব্যস্ত আছেন বিদায় আর ডিস্টার্ব করলাম না। প্রচুর জ্বালাই তো পারভেজ ভাইকে এবং আপাকে, প্রচুর জ্বালাই। ওনাদের কাজকর্ম ফেলে রেখে রেখে ওনাদের ট্রেনে হিসেবে বাসা থেকে বের করে নিয়ে আসি, কিন্তু আজকে আর ডাকার সাহস পাই নাই, কারণ অত্যাধিক ব্যস্ত ওনারা, অত্যাধিক ব্যস্ত। তার উপরে মাসের শেষ, কালকে 1 তারিখ থেকে ওনাদের প্রচুর পরিমাণে বর্ডার আসবেন, ভাড়াটি আসবেন, যেহেতু ওনাদের অ্যাপার্টমেন্ট বিজনেস, যার কারণে আর ডিস্টার্ব করি নাই, চুপ করে চলে আসছি। এদিকে বাচ্চার 4 দিন বন্ধ স্কুল, প্রচুর ডিস্টার্ব করতেছিল। আমার কোনো ইচ্ছেই ছিল না আসার, বাচ্চার প্যারা পেতে আজকে আসতে বাধ্য হয়েছে। আমি তো পারভেজ ভাইকে ছাড়া আসার মানুষ না। আমার অভিজ্ঞতা এই বিষয়ে খুবই কম, ওনাদের অভিজ্ঞতা অত্যন্ত বেশি, এবং ওনারা এই বিষয়ে খুবই হেল্পফুল এবং খুবই অ্যাক্টিভ। আমরা এই বিষয়ে খুব বেশি অ্যাক্টিভ না। টাটকা তরমুজ তরতাজা, ম্যারিনেট করছি, এটা ফ্রাই করব, এটা কিছুক্ষণ পরে ফ্রাই করব। আপাতত থাকুক, ম্যারিনেট হোক ভালোভাবে। আপনাদেরকে একটু রাতের দৃশ্য দেখাচ্ছি। এই যে রাতের আকাশ, চকচকে আকাশ, একদম ঘুটঘুটে অন্ধকার রাত, প্রচুর তারা আকাশে। এই যে সাদা মেঘ, মেঘের সামনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন, আর নিচে যে আলোগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবাই ক্যাম্পিং করতেছে, আর পাহাড়ের সাথে মেঘ খেলা করতেছে। আর ওই যে সারি সারি লাইট দেখা যাচ্ছে, ওটা রাস্তা চলে গেছে, ওই রাস্তাটা এদিকে বরাবর ওমানে চলে গেছে, এই কাছেই ওমান, এখান থেকে 7-8 কিলোমিটার হবে ওমান। এখন আমরা ডিপ ফ্রাই করতেছি, ডিপ ফ্রাই, হটডগ আছে, সসেজ, ওগুলো ফ্রাই করবো। হ্যাঁ বন্ধুগণ, প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডায় জমে যাচ্ছি, তাপমাত্রা অনেক নিচে চলে আসছে, প্রচণ্ড ঠান্ডা, ভয়ঙ্কর ঠান্ডা। বাচ্চা কাচ্চা সব শুয়ে পড়ছে, আমি বাকি আছি। চারদিকে সব নীরব হয়ে গেছে, প্রচুর মানুষ আছে কিন্তু শীতে সবাই নীরব হয়ে গেছে। টেম্পারেচার এই মুহূর্তে আছে আপনার 20 ডিগ্রি সেলসিয়াস। মরুভূমির দেশে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে বুঝতেই পারতেছেন। চারদিকে অলরেডি সবাই লাইট টাইট বন্ধ করে দিয়ে প্রত্যেকে শুয়ে পড়ছে। ভোরবেলায় দেখতে পাচ্ছেন পাহাড়গুলো, দেখতে পাচ্ছেন চারিদিকে নিস্তব্ধ, ওই পাহাড়ের চূড়া পর্যন্ত মানুষ চলে গেছে। চারিদিকে পাহাড়, যে জায়গাটাতে আছি চারিদিকে পাহাড়। এই সাইডটাতে পুরাটাই মানুষ ট্রেনিং করেছে। আকাশটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে, মেঘ সরে নীল আকাশটা আস্তে 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 দৃশ্যমান হচ্ছে। কিছুক্ষণের মধ্যে সূর্য উদিত হবে। হ্যাঁ দর্শক, এই সেই লেক, এটাই হচ্ছে সুহাইলিয়া লেক। মাঝখানে কি সুন্দর ফুল ফুটে আছে, একটা ছোট্ট দ্বীপের মতো। চারদিকে শুধু ক্যাম্পেইন, প্রচুর পরিমাণে মানুষ আসছে। অনেকেই চলে গেছে, বহু মানুষ চলেও গেছে, এখনো যাচ্ছে, আসতেছে, যাওয়া আসার মধ্যে আছে। তবে এখন যাচ্ছে বেশি, আবার বিকেলবেলা আসবে, আজকে সানডে তো, বিকেলে আবার আসবে। যাযাবরের মতো দেখা যায় ক্যাম্পেইন জীবনে, যে আমরা ছোটবেলায় দেখতাম, যে বৈদ্য বলতাম আমরা, যাযাবরেরা আসতো আমাদের নদীর পাড়ে নৌকা থেকে, এরকম তাঁবু বের করে করে তারা ওখানে আর কি ঘাঁটি করতো, বউ ছেলেমেয়ে নিয়ে থাকতো। ওদের তাঁবুটা এরকম ছিল না, ওদের ছিল বাঁশ এবং প্লাস্টিকের এবং চাটাইয়ের তৈরি, ছইয়ের মতো, ছই আমরা বলতাম, ছই। এটা একটা বড়ই গাছ, এখানে এই যে সামনে একটা ছইয়ের মতো যে দেখা যায়, এই যে ছই, যেটাকে বলে ছই। আমরা দেখতাম ছোটবেলায় যাযাবরেরা, বৈদ্যরা এরকম ছই তৈরি করতো। আর এখন আমরা ট্রেন্ডিং কিনে নিয়ে আসি, সেটা হয়ে গেছে এরকম। আমরা গতবারও নিচে ছিলাম না, নিচে ধুলা টুলা বেশি আসে। দেখেন আকাশটা কি সুন্দর লাগতেছে, নীল আকাশের বুকে কিছু তুলোর মতো মেঘ, চমৎকার একটা দৃশ্য। ওই যে আর একটা লেক দূরে, হ্যাঁ এখানে শুকায় গেছে পানি, বৃষ্টি হলে এদিকে পানি চলে আসে। চমৎকার ভিউজ, এই ভিউয়ের কারণেই এখানে আসি। দেখেন এরকম একটা নিশান পেট্রোল গাড়ির দাম বাংলাদেশে 2 কোটি টাকার মতো হবে। তো এখানে রাস্তাঘাটে পড়ে থাকে এরকম গাড়ি। আমাদের ক্যাম্পিংটা কোথায়, ব্যাপার কি, নিজের ক্যাম্পিংই ভুলে গেলাম। আমি পার হয়ে আসছি, নিজের ক্যাম্পিং নিজে ভুলে রেখে আসছি। গাড়ি এই যে রয়েছে, আমি গরিব মানুষ, আমার এই যে ভাঙাচোরা গাড়ি, আপনারা তো দেখছেনই। এই গাছটা তো সুন্দর লাগতেছে, আমি নাস্তা তৈরি করবো এখন। হ্যাঁ, কি সুন্দর চকচকে পরিবেশ, বাতাসটা কি শীতল।
আমাদের সকালের নাস্তা কমপ্লিট, রেডি। এখন খালি খাওয়ার পালা। ডিমের অমলেট, ফ্যামিলি প্লেট গরম করলাম। চকচকে এই আবহাওয়া, এর মাঝে ক্যাম্পিং করে থাকা, ঠান্ডা সুশীতল বাতাস, ভালোই লাগে, খারাপ তো লাগে না। এর মাঝে সমস্যা হচ্ছে একটা, এখানে ওয়াশরুম। এখানে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ওয়াশরুম ওপেন থাকে। রাত 10টা থেকে সকাল 10টা পর্যন্ত এই টাইমটা ওয়াশরুম চাপলে খুবই সমস্যা। আর মহিলাদের ক্ষেত্রে তো পুরাটাই সমস্যা, 1 নম্বর 2 নম্বর যাই বলেন সব কিছুতেই সমস্যা। তো যাই হোক, এটাও একটা অভিজ্ঞতা, যেহেতু ওয়াইল্ড লাইফ মানে কি জঙ্গলের জীবন, এই ক্যাম্পিং টেন্ডিং এগুলোর অংশ, এটা মেনে নিতে হবে, বুঝতে পেরেছেন? যদি এগুলো আপনারা ম্যানেজ না করতে পারেন, এইগুলোর বিষয়ে যদি অভিজ্ঞতা না থাকে, তাহলে এই ক্যাম্পিং টেন্ডিং এগুলো আপনার জন্য না। প্রকৃতির সাথে মিশে থাকা, শহরের ঝকঝকে জীবন থেকে বের হয়ে এসে গ্রামীণ, শুধু গ্রামীণ না, চরাঞ্চলের চেয়েও দুর্গম জীবনযাপন, এইটাই হচ্ছে ক্যাম্পিং, এটাই হচ্ছে টেন্ডিং। আপনি যেখানে ক্যাম্পিং করবেন সেখানে অনেক কিছুই থাকবে না, আধুনিকতার অনেক ছোঁয়াই থাকবে না, আধুনিক জীবনযাপনের অনেক কিছুই থাকবে না, আধুনিক জীবনযাত্রা মান থাকবে না। থাকবে কি, মাথার উপরে খোলা আকাশ, এরকম খোলা আকাশ, আর পায়ের নিচে এরকম জমিন, খোলা জমিন, তার মাঝে হয়তো বা আপনি এরকম বা যে কোনো প্রকৃতির একটা তাঁবু করে থাকবেন, ফ্যামিলি নিয়ে থাকেন আর একা থাকেন। এখানে আপনি ইন্টারনেট পাবেন না, এখানে আপনি বৈদ্যুতিক সাপ্লাই পাবেন না, এখানে আপনি পানির সাপ্লাই পাবেন না, ঠিক মতো সময় মতো ওয়াশরুম পাবেন না। এগুলোর নামই হচ্ছে ক্যাম্পিং, এগুলোর নামই হচ্ছে ট্রেন্ডিং। গুড়ি গুড়ি পাথর থাকবে, ঠিক মতো হাঁটতে পারবেন না, পা টিপে টিপে সাবধানে হাঁটতে হবে, সাবধানে চলতে হবে। একটু 19-20 হলে এই গাছের কাঁটা আপনাকে চিরে, আপনার শরীর চিরে এপর ওপর করে দেবে। এরকম অনেক ধরনের জীবজন্তু থাকতে পারে। খেতে বসছেন, একটা পোকা এসে ভাতের প্লেটে পড়তে পারে, আপনি রান্না করতেছেন, এর মধ্যে একটা পোকা গিয়ে পড়তে পারে। এর নামই হচ্ছে ক্যাম্পিং, এর নামই হচ্ছে ট্রেন্ডিং, এর নামই হচ্ছে যাযাবর জীবন। তো আমি পারভেজ ভাইকে আবারও মিস করতেছি, পারভেজ ভাই, রৌনক আপা, ওনারা এইসব বিষয়ে অনেক বেশি অভিজ্ঞ। যেমন আমি একসময় মনে করতাম যে ক্যাম্পিংয়ে আসবো মানে এখানে এসে একেবারে খিচুড়ি রান্না করব, হ্যাঁ, বাংলাদেশের মতো খিচুড়ি বা বিরিয়ানি রান্না করে খাবো। কিন্তু ক্যাম্পিং মানে আসলে সেটা না। ক্যাম্পিং মানে হচ্ছে ছোট ছোট জিনিস খেয়ে শুধু প্রোটিন বা ক্যালোরি শরীরে অর্জন করা। তো আলহামদুলিল্লাহ, আমাকে এই জিনিসগুলো শিখাইছেন রৌনক আপা এবং পারভেজ ভাই। ক্যাম্পিংয়ে আসলে মোটামুটি 20-25টা দেশের মানুষের সাথে আপনার এট এ টাইম দেখা হয়ে যাবে। প্রত্যেকেই আসে বাসায় যে পোশাক পরিধান করে, বাসায় যে এই ধরনের পোশাক আশাক বা জিনিসপত্র ব্যবহার করে, তার থেকেও নিম্নমানের পোশাক আশাক বা জিনিসপত্র নিয়ে ক্যাম্পিংয়ে আসে। এখানে যে 2-4টা বাংলাদেশি ফ্যামিলি দেখেছি, এরা ক্যাম্পিংয়ে আসে সেজে গুজে, মনে করেন যে পার্টিতে যাচ্ছে, বিয়ে খেতে যাচ্ছে, এইভাবে সেজে গুজে আসে। আসার পরে 1 ঘন্টা আধা ঘন্টা থেকে চলে যায়। তাদের সাথে যে ধরেন হাজব্যান্ড ওয়াইফ, তারা সাথে 2-1 জন ব্যাচেলর নিয়ে আসে, ওই তারাই বারবিকিউ করে, তারা বসে মানে গায়ের মেকআপ বা কসমেটিক বা যে পারফিউমের গন্ধ এগুলো নষ্ট করে না। ওই অবস্থায় ওই তাদের হাতের তৈরি খেয়ে আবার সাথে সাথে চলে যায়। এখানে থাকা, প্রকৃতির সাথে মিশে যাওয়া, এটা পারে না বাংলাদেশিরা, এটা আসলে অভ্যাস নাই। বাংলাদেশিরা এখনও পর্যন্ত ক্যাম্পিংটা কি বেশিরভাগ মানুষই বোঝে না। এখানে আসতে হবে একদমই গ্রামীণ, মাটি ও মানুষের মতো। আপনারা যারা আরব আমিরাতে থাকেন বা বাংলাদেশেও যদি এরকম, বাংলাদেশে তো এগুলোর পরিবেশ নাই, নিরাপত্তা নাই, ফ্যামিলি নিয়ে ক্যাম্পিং করতে যাবেন, সো তারপরেও যদি কোনো রিসোর্ট থাকে যেসব জায়গায় নিরাপত্তার ব্যবস্থা আছে, সেসব জায়গায় যখন যাবেন, আপনি সাজুগুজু করে যান, ভালো পোশাক পরে যান, কিন্তু এক সেট রাফ পোশাক নিয়ে যাবেন। ওখানে গিয়ে চেঞ্জ করে মাটি ও মানুষের মতো থাকবেন, গায়ে হাত পায়ে মাটি লাগবে, কালি লাগবে, এটাই হচ্ছে ক্যাম্পিং। যার কারণে আমি বিভিন্ন স্পট ঘুরেছি ক্যাম্পিং করার, সেখানে আমি বাংলাদেশিদেরকে বেশি সময় টিকে থাকতে দেখিনি, কারণ তারা এই মাটির সাথে মিশতে পারে না। ওই তারা মাটির ভিতর থেকেই তো আসছে। আবার অনেকেই পারে, যারা এখানে থেকে অভ্যস্ত হয়ে গেছে, বহুদিন ধরে থাকে এখানে, তারা কিন্তু অভ্যস্ত হয়ে গেছে, তারা কিন্তু আবার পারে। এই যে মাই সান, আমার ছেলে কিন্তু অভ্যস্ত হয়ে গেছে। আমার ছেলে এগুলো ক্যাম্পিং ট্যাম্পিং ট্রেন্ডিং খুব পছন্দ করে। কোথায়? ওগুলো এই গাছের ফল, এগুলো কিন্তু হাতে হয় না, বিষাক্ত, বুঝতে পেরেছো? সুন্দর চমৎকার এই দৃশ্য দেখলে শুধু দেখতে ইচ্ছে করে। দূর দূরান্ত যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। আর প্রকৃতিটা এতই ক্লিয়ার ছিল, সকালবেলা কুয়াশা কেটে যাওয়ার পর থেকে একদম ছবির মতো
শুধু দেখতেই ইচ্ছে করে, যতক্ষণ মন চায় শুধু দেখতেই থাকি, মন ভরে না, চোখ ব্যথা হয়ে যাবে। এত সুন্দর দৃশ্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই মরুভূমির দেশে, দেখার মতো। আমি এই যে এইরা কি সুন্দর বাতাস না? ক্যাম্পিং করলাম, গাড়িটাও তো আমাদের পরিবারের একটা সদস্য, গাড়িটা তো একটা স্মৃতি থাকা দরকার, তাই না? এই গাড়িটা আমাকে কত সঙ্গ দিল। এই গাড়িটা দিয়ে আমার জীবনের প্রথম গাড়ির শখ পূরণ হয়েছে। এই গাড়িটা দিয়ে আমি জীবনে প্রথম উমরা করছি। এই গাড়ি দিয়ে আমি জীবনে ফ্যামিলি নিয়ে প্রথম ওমানের মাসকাট ভ্রমণ করছি। এই গাড়ি দিয়ে আমি জীবনের প্রথম আমার পোলাপানকে, আমার ছেলে মেয়েকে গাড়িতে চড়া শিখাইছি। গাড়িটা খুব বেশি দামি গাড়ি তা না। আহা, মেয়েটা পড়ে গেছে। বাংলাদেশে হয়তো এটার দাম অনেক, বাংলাদেশে এটার একটা 2500 সিসির একটা গাড়ি নতুন কিনতে গেলে এটার দাম 80-90 লাখ টাকার কম না। আর আমি যেই কন্ডিশনে কিনছি এই গাড়ি, বাংলাদেশে এই কন্ডিশনেও 25-30 লাখ টাকার মতো হবে। কিন্তু আমি যখন কিনছি দুবাইতে এটা অনেক কম টাকায় কিনছি। তো যাই হোক বন্ধুরা, অবশেষে আমাদের যাবার পালা। হ্যাঁ, অলরেডি 12টা বেজে গেছে, 12টার কাছাকাছি হয়ে গেছে আর কি। এখন আমরা এগুলো গোছগাছ করে চলে যাব। তো এই তো ক্যাম্পিং জীবন, ওয়াইল্ড লাইফ। তো আমাদের জন্য দোয়া করবেন। আরও কিছুক্ষণ থাকতাম, কিন্তু মেয়েটা আঘাত পাইছে, আর থাকা সম্ভব হচ্ছে না। বাসায় গিয়ে হাঁটুতে মেডিসিন দিতে হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।